তো যাই হোক, আর ভাই সাহেব আমাদের এসেন, ওনার ছেলে দুটো ছেলে থ্যালাসেমিয়া আছে, দুজনের এখন বর্তমান সরকারের কাছে আমরা আবেদন করছি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকাটা পাইয়ে দেওয়ার জন্য। যেভাবে হোক এখানকার এমপি এমএলএ সবাইকে সাপোর্ট নেওয়া হচ্ছে, এবং আমি এমপিকে বলে দিয়েছি, তাই তো আমি প্রতিমাদিকে বলে দিয়েছি আগামীকাল ওরা প্রতিমাদি বাড়িতে যাচ্ছে, চিঠিও করে দিয়েছি। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডটা পাওয়ার জন্য যাবতীয় সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। বর্তমান সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের টাকাটা পাওয়ানো আমাদের খুব জরুরি, যে কোনো মূল্যে পাওয়াতে হবে, নাহলে কিন্তু ওই বাচ্চা দুটোকে আমরা বাঁচাতে পারবো না। যাই হোক, ওই মা আছে, অসহায় মা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মেহেদী হাসানের রক্ত থাকতে মেহেদী হাসান এই টাকাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার ওই পেশেন্টের নামটা কি আছে? মোকসেদ শেখ। বয়স কত? 45 বছর বয়স। তা আমরা অনেক কম বয়সে মানুষটাকে আমরা বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বর্তমানে খলিল ভাই কথা বললো পাকসার কাছে আছে, কোন হসপিটালে? প্রাইভেট নার্সিং হোমে আছে। কত টাকা খরচ বলেছে মানুষ? 3 লাখ টাকা খরচ বলেছে। ওই মানুষটাকে আমরা 3 লাখ টাকা জোগাড় করতে পারবে কি? তাহলে টোটাল পেশেন্টটা নিয়ে চলে আসুন আমাদের জাহিদার হসপিটালে, আমরা ওখানে গিয়ে জাহিদার হাতে পায়ে ধরে যদি কোনো কিছু করে দেওয়া যায় কি সেটা আমরা চেষ্টা করছি। আর এলাকার মানুষকে বলছি, ওই যে আর্থিক যেভাবে পেশেন্টের কন্ডিশন খারাপ, আপনারা কালেকশন করবেন, ঠিক আছে? আমি প্রয়োজনে প্যাডে লিখে দেবো, ঠিক আছে? আমার এখানে এন্ট্রি করে প্যাডে লিখে দিচ্ছি। ওই এলাকার মানুষের সহযোগিতা দরকার। আপনারা এলাকার মানুষরা যারা আমার প্রোগ্রাম দেখবেন, কোন এলাকা আপনার? কেল্লা আলটেখালি, ওটা কুলতলি বিধানসভার মধ্যে পড়ছে, তাই তো? না জয়নগর থানা? কুলতলি বিধানসভার মধ্যে পড়ছে। আপনাদের সবাইকে বলে দিচ্ছি, প্রয়োজনে আপনারা ওখানে আপনার একটা ভিডিও করে দেবো, আমি হসপিটালে যাচ্ছি, ওখানে যদি আসবেন আমি কোনো একটা দিন গিয়ে প্রোগ্রাম করে দেবো, অ্যাকাউন্টও দিয়ে দেবো পেশেন্টের বাড়ির লোকের অ্যাকাউন্ট, যাতে মোটামুটি হেল্প করেন। আপনাদের বলছি, বিপদ সমস্যা হলে পশ্চিমবাংলায় মেহেদী হাসান আছে। কি খল ভাই? মেহেদী হাসান আছে পশ্চিমবাংলায়। যদি মেহেদী হাসান বেঁচে থাকে, মানুষের চিকিৎসা থেকে শুরু করে কোনো বিপদ সমস্যায় প্রবলেম হবে না আশা করি। ধর্ম এবং রাজনীতি দুটোকে আমরা আলাদা জায়গায় রেখে আমরা এই মানবিক কাজটা করে যাচ্ছি। এখানে আমাদের নির্দিষ্ট কোনো স্বার্থ বলতে উপরওয়ালার সন্তুষ্টি ছাড়া আর কিছু না। আপনাদের বলে দিলাম, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা হলে আপনারা এখানে চলে আসবেন। আপনাদের একটাই ঠিকানা, আম্পা পরিবার। এখান থেকে আমরা দেখবো ইনশাল্লাহ।